সংস্কারের ব্যাপারটা হলো একটা অজুহাত। আর তো ক্ষমতায় থাকতে পারবো না, মার্সিডিজ চালাতে পারবো না, টাকা পয়সা কামাই করতে পারবো না, এবং দেশ সর্বনাশের কিনারায়। না, এটা আমি তো বললাম। এক নম্বর হলো যে কথা ছিল যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে বৈষম্য দূর হয়, সামান্য পদক্ষেপ গ্রহণ করেন এবং বেকারের সংখ্যা বেড়ে গেছে, এটা সরকারি হিসেবেই দেখা যাচ্ছে। তাহলে পরে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান যদি বৈষম্য কমানোর বদলে বাড়িয়ে দেয়, তাহলে পরে তো এটার নাম বদলানো দরকার, বৈষম্য বৃদ্ধির উদ্দেশ্যে গণ অভ্যুত্থান। এটা তো তাই হয়ে গেছে এবং দেশ সর্বনাশের কিনারায়, সংকট নানা দিক থেকে বেড়েছে। তবে আমি একটা আলাদা করে একটা সংকটের উৎসের কথা বললাম, সেটা হলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে একটা অনিশ্চয়তা, এমনকি মতাদর্শের ক্ষেত্রেও একটা অনিশ্চয়তা, ইতিহাস বোধের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা। কোন ইতিহাস বলবো আমি? যত তাড়াতাড়ি সে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে যেতে পারে, তার যেটা ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বাইরে কোনো দায়িত্ব না নিয়ে সে ম্যান্ডেটটা 16 আনা যতটা সম্ভব পারফেক্টলি যাতে বাস্তবায়ন করে, এইটা অনেকখানি দরকার। আমি উপস্থিত একটা বিষয় খালি এখানে ইঙ্গিত করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে যেসব খেলা হয়েছে, এটা যাতে ঘুণক্ষরেও জাতীয় নির্বাচনকে স্পর্শ করতে না পারে, সেটার নিশ্চয়তা এবং গ্যারান্টি দিতে হবে। আর অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য মিনিমাম যেগুলো দরকার সেইগুলো করতে হবে, এবং যেগুলোতে আমরা একমত হতে পারবো না, রাজনৈতিক সামাজিক শক্তি এবং জনগণ, সেইগুলো ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। সব সংস্কার একদিনে হবে না, ধাপে ধাপে হবে। সংস্কার না করে কোনো কিছুই সফল হয় না। আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব পাইনি, সব কিছু পচে গেছে, এই তো কথা। সুতরাং সংস্কার না করে কোনো কিছুই ভালো মতো হবে না, সংস্কার না করে ইলেকশন অবাধ হবে না, নিরপেক্ষ হবে না। সুতরাং আমাদের টাইম দিতে হবে সংস্কার করার জন্য। তোমাদের কথাই যদি সত্য হয়, তাহলে বিচার ব্যবস্থাও তো পচে গেছে, ন্যায় বিচার তো পাওয়া যায় না বর্তমান বিচার ব্যবস্থা। তাহলে বিচার ব্যবস্থা সংস্কার করার আগে কোর্টে যে বিচার কাজ হবে, সেইগুলো ন্যায় বিচার হবে না। তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি ট্রাইব্যুনাল করলা কেন, এই কথাই জানা সত্ত্বেও, যে সংস্কার না করে ট্রাইব্যুনাল ন্যায় বিচার হবে না? এই প্রশ্নের জবাব দিতে পারছে কারণ ট্রাইব্যুনাল এই সংস্কারের ব্যাপারটা হলো একটা অজুহাত। আর তো ক্ষমতায় থাকতে পারবো না, মার্সিডিজ চালাতে পারবো না, টাকা পয়সা কামাই করতে পারবো না, তদবির বাণিজ্য চালায় বিশাল সম্পদের মালিক হইতে পারবো না, কিংবা আরও অন্য ধরনের কোনো উদ্দেশ্য থাকতে পারে, খালি বৈষয়িক আর্থিক না, আরও নানান রকম উদ্দেশ্য থাকে। সুতরাং যতদিন পারো থাকো, বিদেশি দেশি, বিদেশি মদের তো বটে, যে সবটা বিদেশি বলে দেশের ভেতরের তো শক্তি আছে, কায়েমি স্বার্থবাদী শক্তি। এইটা আমি বলবো যে আরও বেশি ভূমিকা রাখতে পারলে আমি খুশি হতাম, এবং যাতে সেই ভূমিকাটাকে আরও স্পষ্ট করা যায়, দৃঢ় করা যায়। আমরা একটু পিছিয়ে আছি আমার মতে, সেই পিছিয়ে অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, ফুল ফোর্স নিয়ে আমাদের নামতে হবে। যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেইটা অতীত ফ্যাসিস্ট দুঃশাসনের নূতন সংস্করণ দ্বারাও পূর্ণ করা যাবে না, পেছন দিকে নিয়ে যাওয়া কোনো সংস্কারের শক্তি দিয়েও পূরণ করা যাবে।